আমার প্রশ্ন হলো, সৌদি আরবের শীর্ষস্থানীয় আলেম ইব্রাহিম আল শেখ, আব্দুল্লাহ বিন বাজ, মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, ডক্টর সালেহ বিন ফৌজান, জামিল জাইনু, আব্দুর রাজ্জাক, আফিফি, আব্দুল্লাহ আল জাবরিন প্রমুখ এর মতে 4 মাযহাবই সহিহ। কাবা শরীফের লাইব্রেরিতে আজও 4 মাযহাবের লাইব্রেরি বিদ্যমান। তারাবি, ঈদের তাকবীর, নামাজে আমিন বলা, রফে ইয়াদাইন, সূরা ফাতিহা পড়া, হাত বাঁধা ইত্যাদি বিষয়ে সকল মাযহাবের মতই গ্রহণযোগ্য। তাদের কেউ আজ পর্যন্ত আমাদের এই সমস্ত আমলের বিরুদ্ধে বলেননি এবং লিখেননি। তাদের বিভিন্ন কিতাবে 4 মাযহাবের অসংখ্য হাওয়ালা বিদ্যমান। দেবিদ্বার উপজেলার বাখরনগর মাদ্রাসার আরবি ভাষক মোহাম্মদ আমির হোসেন সাহেব উপরোক্ত বিষয়গুলো নিয়ে সৌদি আলেমদের শরণাপন্ন হলে তারা বলেন সবগুলো ঠিক আছে, এগুলো নিয়ে মতভেদ করাও মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করা হারাম। এই বিষয়ে আলাদা মসজিদ তৈরি করার জঘন্য ফিতনা। আমাদের দেশে যারা এগুলো নিয়ে বাড়াবাড়ি করে তাদের সম্পর্কে আপনার বক্তব্য কি? অবশ্য আমার সমাধানগুলোর ভিতরে আপনারা এটা আসলে খুঁজে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আসলে একটা নীতি গ্রহণ করবেন। এই বড় সমস্যার মধ্যে একটা সুন্দর নীতি আছে। সেই নীতিটা সূরা নিসার 59 নম্বর আয়াতের যে কথা সেটাই আসলে। তো কোরআনের ব্যাপারে তো কারো কোনো প্রশ্ন নাই। কোরআনে পাইলে চক্ষু বন্ধ করে নেব। কেমন? একজন আমিন জোরে বলল এক মসজিদে। আমি আমিন আসতে বলি, আমি কি হাতা খিচাইয়া কোত্থেকে আসিস, ইহুদির দালাল, খ্রিস্টান, অমুক তমুক, আমাকে কি আল্লাহ এইভাবে করতে বলছেন? একজন আমিন জোরে বলো, বললে কি আল্লাহ কি বা আল্লাহ রাসূল কি বলেছেন তুমি হাতা খিচাইয়া তারে মারতে যাও? বলেছেন? বলেন নাই। কি বলেছেন? সে যেটা বলেছে তোমার আগে কর্তব্য হলো এটা কোত্থেকে বলল সে। হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি তুমি সত্যবাদী হও, তোমরা যদি সত্যবাদী হও দলিল আনো, দলিল দাও। এই ক্ষেত্রে ইমাম আবু হানিফার মূলনীতি, ইমাম শাফির মূলনীতি, ইমাম আহমদের মূলনীতি, ইমাম মালিকের মূলনীতি, 4 মাযহাবের সব ইমামদের মূলনীতি হলো ইজা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। মুখস্থ করেন সবাই, ইজা সাহহাল হাদিসু, মুখস্থ করেন, ইজা সাহহাল হাদিসু ফাহুয়া 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 মাযহাবি। আমিন জোরে বলুক, বুকে হাত বাঁধুক, পায়ে পায়ে মিলে দাঁড়াক, বা যে যাই করুক। আমার প্রশ্ন হবে, ভাই এটা কি সহিহ হাদিসের কথা? আমি যে যা আমল করুক তার বিরুদ্ধে জিরো টলারেন্সে থাকবো। তার বিরুদ্ধে আমি প্রথমে পক্ষ নেব না, বিপক্ষ নেব না। আমি আগে প্রশ্ন করবো, ভাইজান এটা কি সহিহ হাদিসে আপনি পেয়েছেন? ভাইজান এটা কি সহিহ হাদিসে আপনি পেয়েছেন? কারণ আমি সহিহ হাদিসের পাগল, আমি সহিহ হাদিসের জন্য দেওয়ানা, আমি সহিহ হাদিসের জন্য আমার জান কুরবান। নাকি আমাকে যদি কেউ একখান সহিহ হাদিস দেয়, আসমান জমিনের সমস্ত সম্পত্তি চেয়ে যেন আমি বড় সম্পত্তি তখন পেয়ে গেলাম। ভাইজান আপনি যে আমিনটা জোরে বলছেন, ভাইজান এইটা কি আসলে সহিহ হাদিসে আছে? তাইলে সহিহ হাদিসটা আমাকে দেন, আমিও আমল করব। আরে এটাই তো মুমিনের বৈশিষ্ট্য। ওয়াকালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। ভাইজান যদি সহিহ হাদিসে থাকে, সারা পৃথিবী, সারা বাংলাদেশ আমার বিরুদ্ধে যাক, আমি আপনার পক্ষে আছি। এই নীতিটা গ্রহণ করলে বাংলার আনাচে কানাচে আর কোন সমস্যা নাই। বুকে হাত বাঁধছে, ভাইজান সহিহ হাদিসে পাইছেন? হ্যাঁ ভাই পাইছি। কোথায় পাইছেন? ভাই ইবনে হিব্বানের কিতাবে আছে। ভাই হাদিসটা কি? ভাই হাদিসটা হলো রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদিআন ইয়াদাহু আলা সাদরিহি। ওয়াইল ইবনে হুজর বলছেন, আমি স্বয়ং নবীজিকে দেখেছি বুকের উপরে হাত বেঁধে রেখেছেন। ভাইজান সহিহ হাদিসে পাইলেন, এটা কি কোরআনেও পাইছেন? ভাইজান হ্যাঁ আমি কোরআনেও পাইছি।
কোরআনে নামাজের সব মাসালা নাই, কিন্তু এই মাসালাটা কোরআনেও আছে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের জন্য সালাত পড়ো। ওয়ানহার, নাহারের উপরে হাত বাঁধো, বুকের উপরে হাত বাঁধো। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেছেন ওয়ানহারের, হযরত আলী তাফসীর করেছেন ওয়ানহারের এক তরজমা হলো বুকের উপরে হাত বাঁধো। এইবার আপনি বলবেন কি, ভাই আমি জীবন দিয়ে ফেলাম, ভাই এটা কোরআনে আছে, এটা হাদিসে আছে, আমার তো জীবনে এটা আল্লাহর নবীর একটা হাদিস যদি আমল করতে পারি, তাহলে তো আমি নবীর সাথে আমার হাসন নসর হয়ে যাবে। মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে তো আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। এটা কিন্তু ভুলে যাবে না, শয়তান কিন্তু বলে দিবে। আপনি যে কোনো মাসলা পাইলে হাতা খিচাখিচি করবেন না, ধর মার কাট এগুলি কখনো করবেন না, হারাম। এটা কি সৌদি আরবের উলামারা সেটাই বলেছে, বিন বাজ থেকে শুরু করে ইবনে জাবরিন পর্যন্ত এটাই বলেছে। চার মাযহাবের ইমামরা সবাই সত্য প্রকাশের চেষ্টা করেছেন, সবাই আহলুল কোরআন ওয়া সুন্নাহ ছিলেন, সবাই কোরআনওয়ালা সহিহ হাদিসওয়ালা ছিলেন। ইমাম আবু হানিফাও, ইমাম শাফিঈও, ইমাম মালিকও, ইমাম আহমদও, ঠিক না? অতএব আজকের জনতাকে বলে যাচ্ছি, যেই কোনো মাসালা আসলে কোনো খেপাখেপি নাই, রাগারাগি নাই, হানাহানি নাই, হাতা খিচাখিচি নাই, গালিগালাজ নাই, পক্ষ বিপক্ষ নাই। আমি আগে জানতে চাইব আপনি যে কাজটা করেছেন ভাইজান সহিহ হাদিসে আছে কিনা, ঠিক না? কারণ আমার মাযহাব, ইমাম আবু হানিফার মাযহাব, ইমাম শাফিঈর মাযহাব, ইমাম মালিকের মাযহাব, ইমাম আহমদের মাযহাব, ইমাম সমস্ত পৃথিবীর সকল ইমাম সহিহ ইমামের মাযহাব, সমস্ত মুসলিম মিল্লাতের সবাই মাযহাব আছেন, হাদিস সহিহ হইলে এটাই মাযহাব। আপনারা যদি আল্লাহর নবীর সহিহ হাদিসগুলিকে মাযহাব বানান, বাংলার জমিনে আকাশ থেকে রহমতের ফলগুধারা বর্ষিত হবে। মসজিদে মসজিদে ভ্রাতৃত্বের বন্ধনের এক বিরাট জোয়ার তৈরি হয়ে যাবে। কোনো গালিগালাজ, কোনো রেষারেষি, কোনো শত্রুতা থাকবে না। এখন তো নেককারে লাগছে, তাই না? নেককারে লাগছে, লাগতে হবে নেককার আর বদকার, ঠিক না? আরে ভাই, যে নামাজ পড়ে সে কি সমস্যা? হ্যাঁ, যে আমিন জোরে বলে আর আসতে বলে সে কি সমস্যা? সমস্যা হলো যে মোটে আমিনই বলে না, যে নামাজেই আসে না। সমস্যা তো হলো সে, ঠিক না? অতএব এই যে বড় প্রশ্নটা দিলেন, সুন্দর সমাধান হলো ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। ইমামরা এই কথাটা নিজেরা বানান নাই, এটা ওই সূরা নিসার 59 নম্বর আয়াতের আলোকে বলেছেন যে কোরআনের দিকে ফিরাও আর নবীর দিকে ফিরাও, নবীর সহিহ হাদিস পাইলে আমল করো, ঠিক আছে না? খবরদার, কোন আমল বর্তমানে ইসলামের ছাই চাপা জ্ঞানগুলি সব ভিতর থেকে বেরিয়ে আসতেছে, কারণ আল্লাহ তাআলা সহিহ ইসলামকে বিজয়ী করবেন ইনশাআল্লাহ। আগামী 10-15 বছরের মধ্যে সারা বিশ্বের সমস্ত শিরক, কুফর, বাতিল নিপাত হয়ে সারা বিশ্বব্যাপী ইসলামের খেলাফত কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই পটভূমি তৈরি হচ্ছে।